নুরিসা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানালাম। আজকে আমার ভিডিও হলো আলু চপ। আর আলু চপটা আমার কিভাবে বানাইলাম আপনারা কোন ভিডিওটা দেখতে থাকুন। এই দেখুন আলু চপটি কত সুন্দর হয়েছে। আর একটা সব ভাঙিয়াও দেখায়, কত সুন্দর দিতে একদম। এই যে আলু আর ফুলকপি একটা হিসাবে ইসলাম যে এদিকে ফুলকপির কালারটা যেরকম হয়ে গেছে, মানে যে আলু আর ফুলকপি এক লাগে সব ভাঙিয়ে লিখতেছি। আলু আর ফুলকপিটা একটা সুন্দরভাবে ভাঙিয়ে নিলাম। আর এর মধ্যে দিতেছি কাঁচামরিচ, সাইডে কাঁচামরিচ কেটে নিলাম। আর ওই যে একটা পেঁয়াজ মিডিয়াম সাইজ সেটাও দিয়ে দিলাম। দিলাম 1 চামচ মান নিমখ, যে একটু হলদি গুঁড়া, আর একটু দিয়ে দিতেছি মরিচের গুঁড়া, আর একটু দিয়ে দেন জিরার গুঁড়া। ব্যাগটা এই যে মশলা ভালো করে মিশাই দিতেছি। এনে একটা প্যান বললাম, প্যানের মধ্যে দিয়ে দিতেছি একটু না, এর মধ্যে দিলাম এটা তেল, একটু দিয়ে দিতেছি এই যে চামচ, আর একটু এই যে কালো জিরা, আর দিতেছি একটু না আদা, এখানে একটু ভাজতে দিলাম। এনে দিতেছি এই যে আলু আর ফুলকপি মিক্স করে ভালো করে না সুন্দরভাবে এই যে আলু সুন্দর বানালে না এনাটাই যে মিক্সিং বল নিলাম। আর এনে দিতেছি এই যে 2 চামচের মতন বেসন, আর ওদের দিতেছি আধা কাপের মতন আদা বা ময়দাও দিতে হবে না, আর 1 কাপের মতন চাউলের গুঁড়া। ব্যাগটা নিয়ে সুন্দরভাবে না সাইডে নিয়ে এনে দিতেছি 1 চামচের মতন নিমখ, আধা চামচের মতন কালো জিরা, এনে একটু জিরা গুঁড়া, ওদের দিচ্ছি একটু হলদি গুঁড়া, আর একটু মরিচের গুঁড়া। এনে মশলাটি ভালো করে মিশিয়ে নিলাম। আর একটু পানি দেওয়া সুন্দরভাবে একটা ব্যাটার বানা নিলাম। ব্যাগটা পানি একবার দিতাম না, আগে এবার একটু ভালো করে পেঁচলা নিলাম। পেঁচলালে একটু আদা আদা হয়। এই যে ব্যাটারটা এইভাবে বানিয়ে নিলাম। এই যে সুন্দরভাবে ভালো করিয়া পেঁচলা নিয়েছি, যে ভালো করে সুন্দরভাবে ভেটে নিলাম। যত সুন্দরভাবে ব্যাটারটা এবার বানিয়ে নেবো, তত সুন্দরভাবে ব্যাটারটা ভালো করে লাগে সবের মধ্যে। কীভাবে বানাইছি এই যে ধরুন কিরম, এই যে একটা আঙুল ডুবাই দেখা যায়, এই যে আঙুলের মধ্যে সুন্দরভাবে লাগে ধরে। এই যে আলু কুড়া হয়ে যাচ্ছে, মাঝে মাঝে লাড়াই দিচ্ছি, কিন্তু এই লাড়ানি ডালতে আসি না। আর এর মধ্যে দিতেছি ধনিয়া পাতা, ধনিয়া পাতাটা একবারে শেষে দিয়ে লাড়াই নামাই। আর এর মধ্যে দিতেছি একটু গরম তেল, 2 চামচ মতন গরম তেল দিয়ে দেন, দিয়ে একটু মিশাই দিও। গরম তেলটা দিলে মানে একটু মশমশা হয়। এই যে আলু গুঁড়া একটু ঠান্ডা করে নিলাম, এটার মধ্যে দেওয়া অতনি অতনি করে এই যে লইতেছি। এভাবে একটা সাইজের করে ব্যক্তি বল বানা নিলাম, তো সবটি একটা সাইজের হইব সবজি। এই যে এইভাবে একটা আলুর বল লইলাম, এই যে আলুর পর এই যে বেটা বানায় লইতেছি না, এই চামচটা দিয়ে দেয়। এর আগে একটা দিয়ে দিলাম, সব দিয়ে ফ্রাই করলাম, তেলটা গরম হয়েছে না, নাই সুন্দরভাবে গরম হচ্ছে। আগে যে সবটা দিতে হবে একটু উল্টা দিতেছি, সুন্দরভাবে ফুলতে হচ্ছে। এভাবে আরেকটা বল লইলাম, তোমার বল বানানো হলে সুবিধা হয়, একটা সাইজের হয় আর দর ফটে যায়। দেওয়ান দিয়ে দেন তেলের মাঝে, যেন তেল দিয়ে দিতেছি। এই আলু সবটা ওটা উল্টা দিতেছি, এইগুলো ঠিক এইভাবে উল্টা সুন্দরভাবে উল্টা করতে সবটি। এই যে আলু সবটি এই যে রান্না বানালাম, এই যে কত সুন্দর হয়েছে। ঠিক এইভাবে এই যে বানিয়ে সবটি বানালে ব্যক্তি সব বানায়া পরে আবার এভাবে এই যে ব্যক্তি আলু সব বানিয়ে নিলাম। এই যে কত সুন্দর হয়েছে আলু সবটি, সবটি আলু সব এক সাইজের খুব সুন্দর সুন্দর হয়েছে। ইফতারের লাগে আলু সবটি একদম বড়িয়া। আলু সবটি কীভাবে বানাইলাম আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন, আর একটা লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন। আজকের লাগে আমার ভিডিও এখানে আশা আছে কালকে আরেকটা নতুন ভিডিও পেয়ে। ধন্যবাদ।